আও ইতআমু ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা। আপনার নিকটতম আত্মীয় যদি কেউ এতিম হয়, নিকটতম ভাই মারা গেছে, এই ভাতিজা ভাতিজি ভগ্নিপতি মারা গেছে, ভাগিনা ভাগিনী, এরা কি নিকটতম এতিম। এটা কি চাচা মারা গেছে, চাচাতো ভাই চাচাতো বোন, এরা নিকটতম এতিম। খালা মারা গেছে, খালাতো ভাই বোন, এরা নিকটতম এতিম। নিকটতম কি? নিকটতম দুই প্রকার। একটা হলো ওই নিকটতম যে নিকটতম আমার মহরাম, এটা আমার গায়ের মহরাম। যেমন আমার ভাতিজা আমার মহরাম, আমার রক্তের, আমার খালাতো ভাই রক্তের নয় লেকিন নিকটতম, এটাও নিকটতম, এটাও নিকটতম। নিকটতমকে দান করলে দুটো সওয়াব একসাথে পাওয়া যায়। একদিকে গরিবকে দান করার সওয়াব, এটা হলো নিকটতম আত্মীয়তার হক আদায় করা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর একটা নাম হলো রহমান, রহমান শব্দের মূল অক্ষর হলো রহামিম। রহা কি টু বিভাগ, মূল অক্ষর হলো রহামিম। রহামিম শব্দের অর্থ হলো রেহমুন। রেহমুন মানে কমল, রেহমুন মানে কি কমল। এই রেহেম থেকে, এই রেহেম শব্দ থেকে মায়ের জরায়ুকে বলে রেহেম। মায়ের জরায়ুকে কি বলে? জরায়ু বাচ্চার জন্য কমল, জরায়ু বাচ্চার জন্য কি বলেন? কমল। তো জরায়ুকে বলে রেহেম। এই রেহেম শব্দ থেকে নিকটতম আত্মীয়কে বলে রেহেম। সুবহানাল্লাহ বলে, কথাটা বুঝে আসছে? রহমান থেকে কি রেহেম, রেহেম থেকে নিকটতম আত্মীয়কে কি বলে? রেহেম। এবার নিকটতম আত্মীয়তার বন্ধনকে বলে সেলায়ে রেহমি, সেলায়ে রেহমি। এবার রেহেম প্রতিদিন কি বলে? প্রতিদিন রেহেম রেহেম রেহেম। রেহেম মানে কি বলছি? জরায়ু। রেহেম মানে কি বলছি? নিকটাত্মীয়, নিকটাত্মীয়। তো নিকটাত্মীয়, এবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে কি বলে? সেলায়ে রেহমি। এবার প্রতিদিন সকালে উঠে এই সেলায়ে রেহমি আত্মীয়তা, নিকটাত্মীয়তা কি বলে জানেন? আল্লাহকে বলে আল্লাহ আনা মিনার রহমান আনা আর রেহেম, আমি হলাম রেহেম। রেহেম হলো রহমান থেকে, রেহেম হলো তোমার অংশ। এবার মান ওয়াসালানি, যে আমাকে মিলায় নিবে, যে আমাকে মিলায় দিবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তুমি তারে মিলায় রেখো। আচ্ছা কি পরিবার সুন্দর কথা। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবে, আল্লাহ তুমি তাকে মিলায় রেখো। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালার সাহায্য করবেন। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালা তো ভাই বোনদের সাহায্য করবেন। ফুফা ইন্তেকাল হয়ে গেছে, ফুফা তো ভাই বোনদের সাহায্য করবেন। এজন্য গরিব যদি কি হয়, এতিম যদি নিকটাত্মীয় হয় তো কয় সওয়াব? এজন্য ভাই মারা গেছে, ভাবিকে সাহায্য করবেন, ভাতিজা ভাতিজিকে সাহায্য করবেন। মারা না গেছে অভাবী, এদেরকে সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বলি আর কি, বলি, কেউ আবার নারাজ হবেন না। এই একটা ভাতিজা, গরিব ভাতিজাকে দান করা মসজিদে দান করার চেয়ে বেশি সওয়াব। আশ্চর্য কথা না? গরিব একটা ভাতিজিকে মসজিদে দান করার চেয়ে বেশি সওয়াব। এই জন্য এগুলো খুব খেয়াল রাখবে। নিকটতম কেউ বিয়ে হচ্ছে না, এটাকে সাহায্য করবে, বিয়েতে সাহায্য করবে, অসুস্থ সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক তালিকা আছে আলহামদুলিল্লাহ। জানাশোনা দরিদ্র আত্মীয় স্বজনকে সাহায্য করবেন, এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কোনো চুপে চুপে কোনো মাদ্রাসা যাবেন, গিয়ে বলবেন হুজুর আপনাদের বোর্ডিংয়ে কত দেনা আছেন, আচ্ছা এই কাজটা কেমন হবে বলেন। এবার আর হাঁ কয় না, চুপে চুপে গিয়ে কি বলবেন বলেন, হুজুর আপনাদের বোর্ডিংয়ে কত দেনা আছে, আমি বোর্ডিংয়ের দেনাগুলো দিয়ে দিব। হ্যাঁ এই মাত্র একজন শিক্ষক আসছে, এই মাত্র বললেন হুজুর আমার বোর্ডিংয়ে 2.5 লাখ টাকা দেনা। আমি কি করব? আমার ইমাম সাহেব ছিল, আমি কি করব? আমার ব্যাগ থেকে আমি কোনো কিছু ছোট করে কিছু দিয়ে দিচ্ছি। এজন্য এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার কি ফালাক্তাহামাল আকাবা, এগুলো আকাবা, এগুলো কি আকাবা। দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করবেন। বাজারে যারা ভিক্ষা করে এদের অনেকের কাছে অনেক মাল আছে, এরা ভিক্ষুক সেজেছে, পেশা নিয়েছে, পেশাদার ভিক্ষুককে না দেওয়াই ভালো।
তবুও ধমকাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে ধমকাবা না, বলো সাইলকে কি করবে না। হযরত আলী ইফতারে বসছেন, ইফতারে হযরত ফাতেমা সাথে, হাসান আর হুসাইন সাথে, প্রত্যেকের সামনে একটা একটা রুটি, 4টা রুটি। বান্দির নাম ফুদ্দহ, বান্দির হাতেও একটা রুটি, সবাই রুটি খাবে, ইফতার তুলবে। এমন সময় ভিখারি এসে বলল, ঘরে কিছু আছে, এক সাইল। হযরত আলী বললেন, হাসান যাও বেটা, আমার রুটিটা দিয়ে আসো। হাসান বলল, আব্বাজি আমি আমারটাও দিয়ে দে। হোসেন বলল, ভাইয়া তুমি দিবা, আমারটাও দিয়ে। কয়টা হইল? 3টা। হযরত ফাতেমা বললেন, বাহ বাহ, 2 শাহজাদা হাসান আর হোসাইন, তোমরা তো সাখাওয়াত শিখেছো আলীর কাছ থেকে। ফাতেমা তো সাখাওয়াত শিখেছে মুহাম্মদুর রাসূলের কাছ থেকে। ফাতেমা বলল, বেটা আমারটাও নিয়ে যাও। কটা হয়ে গেল? ফুদ্দা তো বান্দি কি বললেন, পরবর্তী তারিখ ইসলাম রচিত হবে, ইসলামের ইতিহাস রচিত হবে। সেদিন আলীর এই ঘটনা লিখবে, শাহজাদাদের এই ঘটনাগুলো লিখবে। সেদিন তো বলবে বান্দি সেদিন রুটিটা দেয় নাই। ফুদ্দা বলল, শাহজাদা আমারটাও নিয়ে যাও। এই ছিল তাদের দান। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেছেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুরের টুকরো দিয়ে হলেও তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা খেজুরের টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। ঘাটিতে ঢুকে যান, নামাজগুলোকে ইহতিমাম করেন, জামাতে নামাজ ইহতিমাম করেন। রোজানা 3টা জিনিসকে লাজিম করেন। একটা হলো কিছু না কিছু তিলাওয়াত, জামাতে নামাজ, কিছু না কিছু তিলাওয়াত, কিছু না কিছু জিকির, আর কিছু না কিছু সাদাকা। কিছু না কিছু কি বলেন? 2-4 টাকা মসজিদের বক্স যখনই আসবে, ওই বক্সে কিছু রেখে দিন ইনশাআল্লাহ। যেখানেই যাবেন সাধ্যের ভিতরে যা আছে একটা নোট মসজিদের বক্সে রেখে দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইচ্ছে ছিল সূরাটা শেষ করব, আজও পারলাম না। ফালাক্তানাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এগুলো করে, আর কি করে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে সে না মুমিনিনদের দলে শুমার হয়ে যায়, নিজেকে মুমিনিনদের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে? মানুষকেও সবরের উপদেশ দিতে থাকে আর দাওয়াত দিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতি। আল্লাহ আমাদেরকে এদের কাতারে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের কাতারে শুমার করে দেন। জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। এই জন্য জান্নাতীদেরকে বলে মাইমানা। জান্নাতীদেরকে কি বলে? মাইমানা, আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা। আল্লাহ আমাদেরকে এই কাতারের মধ্যে শুমার করে দেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাশআমা। আর যারা কাফের হবে এরা হবে বামে, এরা হবে আরশের বাম দিকে, এরা জাহান্নামী হবে। আলাইহিম নারুম সাদা, এদের উপরে জাহান্নাম হবে। জাহান্নাম কেমন হবে? এদেরকে জাহান্নাম আগুন কেমন হবে? আগুন লাগায়া, ভিতরে আগুন লাগায়া বন্ধ করে দিবে। রুটির তুন্দুলটা দেখছেন না? রুটির তুন্দুলটা কেমন? ভিতরে আগুন আর বাইরে দিয়ে মুখটা কি করে দেয়? ঢাকনি দিয়ে দেয়। বলে এটা হলো মুসাদা। হ্যাঁ, আলাইহিম নারুম মুসাদা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ আবার আগামী জুমায় আনে তো ইনশাআল্লাহ সূরাতুশ শামস শুরু হবে ইনশাআল্লাহ। ডেইলি যদি একটা করে বলতে পারতাম তাহলে মজা হতো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।